নামিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে। মাটির নিচের আলু দিয়ে শিং মাছ দিয়ে রান্না করলাম। এই দেখুন, এটা মাটির নিচে ধরে, আমাদের এলাকায় এটারে মাছ আলু বলে, জানি না কার এলাকায় কেমন লাগে, কি নামে ডাকে, আমরা মাছ আলু বলে ডাকি। এগুলো শিং মাছ দিয়ে রান্না করছি। কড়াইতে প্রথমে এই যে মাছ আলুগুলো কেটে ধুয়ে গরম জল করে গরম জলের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার ডেকে দিলাম। এই দেখুন, আবার নামিয়ে নিলাম। এবার ওই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আবার গরম জলের মধ্যে মাছ আলুগুলো দিয়ে দিলাম, সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। এই যে সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। সবগুলো খুন্তির সাহায্যে ভেঙে নিব। এইভাবে সবগুলো খুন্তির সাহায্যে ভেঙে নেব। কিছুক্ষণ পরে এমনি ভেঙে যাবে। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আর একটু সময় সিদ্ধ করে নেব। সিদ্ধ করলে একেবারে আলুগুলো একবারে মাখা মাখা হয়ে যাবে। এই দেখুন, আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, একেবারে ম্যাশ হয়ে গেছে। অল্প একটু থাকবে, ডাল ঘুটনি দিয়ে গুঁড়ে নিলে একেবারে মিহি হয়ে যাবে। যেহেতু এটা ডাল রান্না করব, মাছ আলুর ডাল। এই দেখুন, কিছু পরিমাণ রয়ে গেছে, এটা ডাল ঘুটনি দিয়ে গুটে নেব। গুটলে একেবারে মিহি হয়ে যাবে। এবার কড়াইতে এই দেখুন শিং মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে শিং মাছগুলো ভেজে নিলাম। এবার নামিয়ে নেব। নিয়ে এই যে কড়াইতে ফোড়ন দিয়ে দেব। তেজপাতা দিলাম, শুকনো মরিচ দিলাম, আর পেঁয়াজ কিছু দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব এই যে জিরা আর ধনিয়া বাটা। এগুলো শিলপাটায় বেটে রেখেছি। জিরা ধনিয়া বাটা দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এই আলুর ডালটা এইভাবে রান্না করলে আসলে খুবই স্বাদ লাগে। এই যে মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিছু মশলার সাথে আবার কষিয়ে নেব। এবার এর মধ্যে মাছগুলো অল্প একটু সময় কষিয়ে নিলাম। কষানোর পরে এর মধ্যে ডাল দিয়ে দেবো। এই যেমন ডালগুলো ঢেলে দিলাম। এই যে ডালগুলো, সবগুলো ডাল এভাবে দিয়ে দেব। ডালগুলো একেবারে ঘন হয়ে যাবে। এখন যতটুকু পাতলা থাকবে, কিন্তু পরে এই পাতলা থাকবে না, ডালগুলো একেবারে ঘন হয়ে যাবে। এই যে সবগুলো ডাল এবার দিয়ে দিতেছি। এই যে সবগুলো ডাল দিয়ে দিলাম। এবার বলক উঠলে নামিয়ে নেব। রেডি হয়ে যাবে এই যে শিং মাছ দিয়ে মাটির নিচের আলু দিয়ে ডাল। এই দেখুন, এই যে ডালগুলো বলক উঠে গেল। এবার এই দেখুন নামিয়ে নেব। একেবারে রেডি হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। এই ডালটা খেতে খুবই ভালো লাগে, মাটির নিচের আলু দিয়ে ডালটা। এই দেখুন নামিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে। এই দেখুন কত ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। চামচ দিয়ে কেটে কেটে দিতে হবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।